সময় বাবার অ্যাক্টিভ রোল না থাকার কারণে 16 থেকে 18 বছরের বাচ্চার ডিফারেন্ট ব্যবহার বা বিহেভিয়ার মায়ের জন্য বা সিঙ্গেল মাদারদের জন্য বাবা না থাকায় তাদের অসহ্য বা সহ্যের বাইরে চলে যায়। বাবা যখন ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কেয়ার অন কন্ট্রোল এই দুটো ক্ষেত্রেই কিন্তু মাকে পার্টিসিপেট করতে হয়। আর এই ওভারলোডে মা যখন কন্ট্রোল আর কেয়ার দুটোই করতে যায় তখন ওভারলোডে মা যখন কন্ট্রোল বা অথরিটি লুজ করে তখন কিন্তু বাচ্চা পুশ করা স্টার্ট করে বা মায়ের ওপর চড়াও হতে বা মায়ের ওপর চিৎকার করতে সে পিছপা হয় না। টিনেজার বাচ্চারা যারা 16 থেকে 18 বছরের আছে তারা ফিল করে মা অনেক ছোট ছোট বিষয়ে গিল্ট ফিলিং করে এবং গিল্ট ফিলিং এর জন্য মা অনেক কিছুতেই অনেকভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তারা সেটা বুঝে গিয়ে সেটাকে তারা তাদের মতন করে মিসইউজ করা স্টার্ট করে। ইউজের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা তখন মায়ের ওই গিল্ট ফিলিং এর জায়গা বা নেগেটিভ জায়গাটা বা সফট কর্নারটা বুঝে গিয়ে মায়ের ওপর চিৎকার করতে বা চেঁচামেচি করতে স্টার্ট করে। তারা কিন্তু বাবা যখন প্রেজেন্ট থাকে বাবার সামনে এক রকমের বিহেভিয়ার করে আর মায়ের সামনে আরেক রকমের বিহেভিয়ার করে। তাদের এই বিহেভিয়ারটা কিন্তু ভীষণভাবে সিলেক্টিভ বিহেভিয়ারে পরিণত হয়, মায়ের সামনে একরকম বাবার সামনে আরেক রকম। টিনেজার লেভেলে বাচ্চা এই 16 থেকে 18 বছরের বাচ্চার কাছে কিন্তু তার বাবা বাউন্ডারিজ, স্ট্রাকচার, কন্ট্রোল এবং সেফটি, হ্যাঁ, এগুলো যখন সে বাবার দিক থেকে মিসিং হয় তখন তার ফ্রাস্ট্রেশনটা কিন্তু সে মায়ের ওপর বার করে। কেন বার করে? কেন কি মা ইজিলি অ্যাক্সেসেবল, বাবাকে সে সহজে পাচ্ছে না, কাজী মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করে বা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সে তার ফ্রাস্ট্রেশনটা বার করে। আর এই 16 থেকে 18 বছর বাচ্চাদের বা টিনেজারদের যাদের বাবা থাকে না বা বাবা কাছে থাকে না তাদের ক্ষেত্রে মায়েরা ওভার প্রোটেক্টিভ হয়ে যায় এবং এক্ষেত্রে ওভার প্রোটেকশনের ভেতর দিয়ে মায়ের ভেতরে অনেক সাইকোলজিক্যাল ইস্যুস তৈরি হতে থাকে, যেরকম ওভার থিঙ্কিং আর ফিয়ার বেস প্যারেন্টিং স্টার্ট করে দেয়। আর ফিয়ার বেস প্যারেন্টিং এর সাথে সাথে এরা যে মুহূর্তে বুঝে যায় টিনেজাররা যে মা ওভার থিঙ্কিং করছে বা ফিয়ার বেস প্যারেন্টিং এর পার্টে রয়েছে মা অহেতুক ভয় পাচ্ছে, তারা কিন্তু তখন মায়ের ওপর তাদের যে আনস্টেবল প্যারেন্টিং রয়েছে তারা বুঝে গিয়ে মায়ের সাথে সেভাবেই কিন্তু তারা বিহেভ করতে স্টার্ট করে। এই ধরনের যারা সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে টিনেজার স্টেজটা ভীষণভাবে ক্রুশিয়াল স্টেজ। এই স্টেজে বাচ্চাকে কন্ট্রোল কিন্তু বাবা মা দুজনেরই করা উচিত। তো বাবার না থাকলেও ফাদার ফিগার যদি কেউ থাকে বা ওভার থিঙ্কিং না করে বাচ্চাকে সেভাবে লজিক্যাল থিঙ্কিং বা বুঝিয়ে বলে তাকে কিন্তু সেভাবে কন্ট্রোল করতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।